হোস্টিং প্রযুক্তি দুই ধরনের হয়ে থাকে, যথা এক, উইন্ডোজ হোস্টিং। যদি ওয়েবসাইটটি এএসপি, অ্যাক্টিভ সার্ভার পেজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং মাইক্রোসফট এসকিউএল সার্ভার ডেটাবেস ব্যবহার করে তৈরি হয়ে থাকে, তবে উইন্ডোজ সার্ভারে হোস্টিং করতে হবে। দুই, লিনিয়ার হোস্টিং। যদি ওয়েবসাইটটি পিএইচপি এবং MySQL সার্ভার ডেটাবেস ব্যবহার করে তৈরি হয়ে থাকে, তবে লিনাক্স সার্ভার এ হোস্টিং করতে হবে। বাংলাদেশে পিএইচপি ডেভেলপার এর সংখ্যা বেশি হওয়ায় লিনাক্স হোস্টিং বেশি জনপ্রিয়। ওয়েবসাইট পাবলিশিং এর জন্য প্রয়োজনীয় বিষয়াবলী। বর্তমানে বিভিন্ন হোস্ট কোম্পানি বিভিন্ন ধরনের প্যাকেজ সার্ভিস দিয়ে থাকে। একটি সিম্পল প্যাকেজের বিভিন্ন বিষয় অর্থাৎ ওয়েবসাইট পাবলিশিং এর জন্য প্রয়োজনীয় বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা হলো। ওয়েব স্পেস ব্যবহারকারীর জন্য অনলাইন সার্ভারে বরাদ্দকৃত স্টোরেজের পরিমাণ যদি ওয়েব স্পেস এর পরিমাণ 200 মেগা হয়, তাহলে এই 200 মেগার মাঝেই সব ফাইল রাখতে হবে, এর বেশি রাখা যাবে না। ব্যান্ডউইথ হচ্ছে এক মাসে সর্বমোট ডাটা ট্রান্সফারের পরিমাণ। যদি সাইটে রাখা ফাইলের সাইজ 1 মেগাবাইট হয় এবং এই ফাইলটি 100 জন ব্যবহারকারী যদি একবার করে ডাউনলোড করে, তবে ব্যান্ডউইথ খরচ হবে 100 গুণ 1 সমান 100 মেগাবাইট। 100 জন ব্যবহার করে যদি 2 বার করে ডাউনলোড করে, তবে খরচ হবে 100 গুণ 2 সমান 200 মেগাবাইট। সাইটটি কি পরিমাণ ডাউনলোড করা হবে তার উপর নির্ভর করে ব্যান্ডউইথ নেওয়া উচিত। ইমেইল অ্যাকাউন্টস, ইয়াহু, জিমেইল, হটমেইল ইত্যাদি থার্ড পার্টি ব্যবহার না করে নিজস্ব ডোমেইন এর আন্ডারে ইমেল ঠিকানা সংখ্যা দ্বারা নির্দেশ করে এরকম অ্যাকাউন্ট কয়টি খোলা যাবে। যেমন উপরের উদাহরণ অনুসারে ইমেল ঠিকানা খোলা যাবে 10টি। MySQL ডাটাবেস, ডাইনামিক সাইট তৈরি করার জন্য ডাটাবেস ব্যবহার হয়। সংখ্যা দ্বারা নির্দেশ করে কয়টি ডাটাবেস ব্যবহার করা যাবে। ডোমেইন কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখা বাঞ্ছনীয়। ডোমেইন নেম কেনার আগে অবশ্যই ডোমেইন এর ফুল কন্ট্রোল পাওয়া যাবে কিনা, রিনিউ এর চার্জ কত রাখবে, ডোমেইন এর নিরাপত্তা কেমন থাকবে ইত্যাদি বিষয় নিয়ে ডোমেইন প্রোভাইডারের সাথে বিস্তারিত কথা বলে নিতে হবে। এক, ডোমেইনটি যাতে টপ লেভেল হয়, যেমন .com, .net, .org, তবে .com নেওয়াই বাঞ্ছনীয়, কেননা .comটাই বেশি ব্যবহারিক এবং সহজবোধ্য। ডোমেইন নেম নির্বাচনের ক্ষেত্রে ডোমেইন যথাসম্ভব ছোট এবং অর্থবোধক এবং কিওয়ার্ড ভিত্তিক হওয়া উচিত। নিউমেরিক কি ব্যবহার না করাই ভালো এবং নামের সাথে ড্যাশ ব্যবহার না করাই বাঞ্ছনীয়। ডোমেইনটি যাতে অন্য কোনো জনপ্রিয় সাইটের সাথে মিলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন ভিজিটরদের মাঝে সংশয় তৈরি হবে, তেমনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও সমস্যা হতে পারে। ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং এর পার্থক্য। ডোমেইন নেম, ওয়েব হোস্টিং। এক, ডোমেইন নেম আইপি অ্যাড্রেসের অ্যালফাবেটিক ফরম্যাটকে ডোমেইন নেম বলা হয়। ওয়েব পেজ বা ওয়েবসাইটকে কোনো একটি নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলা হয়। একই নামে একাধিক ডোমেইন নেম থাকতে পারে না। অপরদিকে একটি ওয়েব সার্ভারে একাধিক ওয়েবসাইট হোস্টিং করা যায়। 3, ডোমেইনের ক্ষেত্রে নির্ধারিত নাম, টপ লেভেল ডোমেইন এবং কান্ট্রি ডোমেইন ইত্যাদি বিষয় লক্ষ্য রাখতে হয়। অপরদিকে হোস্টিংয়ের ক্ষেত্রে মেমোরি স্পেস, ব্যান্ডউইথ, নিরাপত্তা, আপটাইম ইত্যাদি বিষয়ে লক্ষ্য রাখতে হয়। 4, ICANN কর্তৃক ডোমেইন নেম নিয়ন্ত্রিত হয়। অপরদিকে বিভিন্ন কোম্পানি দ্বারা তাদের সার্ভারে হোস্টিং ব্যবস্থাপনা করা হয়।